তোমার নাম যদি প্রবি হতো তোমাকে বলতো আসো মা প্রবি, আসো আসো, আসো মা প্রবি, আসো আসো। দেখো আজকে আমরা কিভাবে আমাদের যে পদ্য এসএসসি পদ্য 1 নাম্বার এমসিকিউ কমন নিয়ে নেন, 1 নাম্বার এমসিকিউ অ্যাডমিশন টেস্টে কমন নিয়ে নেন। এসএসসি যে পদ্য আমাদের আছে কবিতা, এখানে যে ছন্দ, যে কোন কবিতা এটা কোন ছন্দ আমরা কিভাবে পারবো। আচ্ছা আমি যদি বলি তোমাকে, যদি তোমার নাম যদি হয় প্রবি, তাহলে তোমাকে যদি তোমার মা বলে আসো মা প্রবি, তোমাকে যদি আদর করে ডাকে আসো মা প্রবি, আসো আসো, তাহলে দেখেন আমরা কিভাবে চিনবো যে এটা মাত্রাবৃত ছন্দ, কোন কোন পদ্য মাত্রাবৃত ছন্দ, কোনটা গদ্য ছন্দ, কোনটা অক্ষরবৃত্ত ছন্দ। আমাদের মোট এই 3টা ছন্দ আছে, কি কি? অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত ও গদ্য ছন্দ। 12টার পদ্যের মধ্যে আমরা কিভাবে এগুলো মুখস্থ রাখবো? আমরা যদি ছন্দ ভুলে যাই, টেকনিকটা তোমাদের জন্য, ঠিক আছে? টেকনিকটা হচ্ছে এই দেখো, আসো মা প্রবি, আসো আসো, আ দিয়ে 18 বছর বয়স, স দিয়ে বিন্দুসদি সোনার তৈরি, এটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দ, প্র দিয়ে প্রতিদান, বি দিয়ে বিদ্রোহী কবিতা। আমি চিন্তা করি মাঝে মাঝে দেখি এগুলোর দিক আরেকটা, এবারটা মাত্রাবৃত্ত অক্ষরবৃত্ত বানাইছি, বিতা পরিশু, বিতা পরিশু, দেখো দেখো, বিথা অরিশু। তাহলে দেখো বি দিয়ে বিবেচনের প্রতি মেঘনাথ, ত দিয়ে কি হবে? ত দিয়ে হবে আপনার, তাহলে তো আকারটা দিয়ে কি হবে? তাহারে পরে মনে, প দিয়ে পদ্মা, অ দিয়ে অক্ষরবৃত্ত ছন্দ, রি দিয়ে হবে কি? ঋতুবর্ণন, সু দিয়ে সুচেতনা, বিতাপ অরিসু, বিতাপ অরিসু। এভাবে আমরা শিখে ফেলতে পারি। আরেকটু দেখি, আরেকবার দেখি, আসো মা প্রবি, আসো আসো, তোমার নাম যদি প্রবি হয় তো মা তোমাকে আদর করে বলবে আসো মা প্রবি, আসো। এটা দিয়ে আমরা মাত্রাবৃত্ত ছন্দ চিনে ফেলবো। যদি বলি এটা কোন ছন্দ? মাত্রাবৃত্ত ছন্দ। 18 বছর বয়স কোন ছন্দ? মাত্রাবৃত্ত ছন্দ। সোনাত্তরী কোন ছন্দ? মাত্রাবৃত্ত। প্রতিদান কোন? মাত্রাবৃন্দ। বিদ্রোহী মাত্রাবৃন্দ। আসো মা প্রবি, শেষ, মাত্রাবৃত্ত শেষ। এখন অক্ষরবৃত্ত, বিতা পরিশু, বি দিয়ে বিভীষণের প্রতি মেঘনাথ, ত দিয়ে তাহারে পরে মনি, প দিয়ে পদ্মা, অ দিয়ে অক্ষরবৃত্ত ছন্দ, রি দিয়ে ঋতুবর্ণন, সু দিয়ে সুচেতনা। আর বাকি বাকি যে 3টা আছে সেগুলো হচ্ছে গদ্য। কি 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 দেখি বলো তো। আর 3টা কি বলো? ফেব্রুয়ারি 1969, আমি কিংবদন্তির কথা বলছি, প্রত্যাবর্তন লজ্জা। 1969 ফেব্রুয়ারি, আমি কিংবদন্তির কথা বলছি। তারপর হচ্ছে কি? প্রত্যাবর্তনের লজ্জা, প্রত্যাবর্তনের লজ্জা। আচ্ছা আমি লিখলাম না, তাহলে আসো মা প্রবি, আসো আসো দিয়ে আমরা মাত্রাবৃত্ত ছন্দ খাবার 1 নাম্বার এমসিকিউ অ্যাডমিশন টেস্ট, চাকরি যে কোনো পরীক্ষায় অ্যাডমিশন টেস্ট, এসএসসি, আপনি যে খেলার আপনি ক্যান্ডিডেট, সমস্যা নেই, 1 নাম্বার কমন পাবেন যে কোনো বোর্ডে। কেন বলবে যে এই কবিতাটি কোন ছন্দ, কোন ছন্দে, কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত না অক্ষরবৃত্ত না গদ্য? শুধু 3টা। ফেব্রুয়ারি 1969, আমি কিংবদন্তির কথা বলছি, প্রত্যাবর্তন লজ্জা, 3টা হচ্ছে গদ্য। আর এটা হচ্ছে বিতা পরিশু, এটা হচ্ছে অক্ষরবৃত্ত, আসো মা প্রবি, মাত্রাবৃত্ত। তাহলে কোন ছন্দে রচিত খাবার? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো পাওয়ারফুল দামাকাদাম ভিডিওতে। নমস্কার।